আর পাইয়ান হাড়ি ফেলাই তো ওনারও এসব মাঝে ওনারও সাহায্য করছেন তো আই এখনো একখান রোগের মাঝে আক্রান্ত হই ওনারা আরেকটা করে সাহায্য করুন আর জীবন না ওনারা রক্ষা করুন ওনারা চাইলে বাঁচি পাই যাও আর জীবন না রক্ষা হইব ওনারা সব দর্শক, অবস্থান করতেছি পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার গুন্দুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর গুন্দুম বড়বিল মগঘাট এলাকার আলী হোসেনের বাসার মধ্যে বর্তমানে অবস্থান করতেছি। যে আলী হোসেন আজকে দীর্ঘ ৬-৭ বছর ধরে কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সে মানবতের জীবনযাপন করতেছে। আজ থেকে ৬ বছর আগে তার ক্যান্সার আক্রান্ত হয়েছিল। ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে তার একটা পা কেটে ফেলতে হয়েছে। এরপর থেকে সে কোনোরকম পঙ্গুত্ব অবস্থায় সে জীবনযাপন করে আসতেছে। পরবর্তীতে আজ থেকে ৬-৭ মাস আগে আবার সেই মরণব্যাধি ক্যান্সার তার শরীরে কিন্তু হানা দেয় এবং এর ফলে তার অবস্থা কিন্তু খুব ভয়াবহ হয়ে গেছে। এখন মানবতার যাপন করতেছে সে। পাশাপাশি আমরা যতটুকু জানতে পারছি এই উম হ্যাঁ, আলী হোসেনের সাথে একটু আগে কথা বলছি এবং তার পরিবারের সাথেও কথা বলছি। কথা বলে যতটুকু জানতে পারছি সে কোনো এখন কিন্তু বাসা থেকে কোথাও কিন্তু বেরও হতে পারতেছে না। তার ৩ টি সন্তান কিন্তু বাসার মধ্যে রয়েছে। এই ৩ টি সন্তান এবং তার স্ত্রী সহ প্রায় ৫ সদস্যের একটি ফ্যামিলি। যে ফ্যামিলিটা চালানো খুব একটা টাফ ব্যাপার। যে ফ্যামিলিটা এখন চালাচ্ছে তার বউ মানুষের কাজকর্ম করে কিন্তু সংসারটা চালিয়ে আসতেছে। কিন্তু এই আলী হোসেনের চিকিৎসাটা এখন হচ্ছে না টাকার অভাবে। আমরা একটু কথা বলতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই রহমতুল্লাহ অনেক সমস্যা কি হইলো যে আর বর্তমানে অনেক অবস্থাতে আছেন বিস্তারিত একটু জানান। এখন আই জনগণের হাজে কুলাবদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আই বেশি হস্টত আছি আই তো বাচ্চা আছে ৩ তাহলে আর ফ্যামিলি চলার এখন আর ওয়াইফে আই কিছু করি না পারি টিয়ার অভাব আই চিকিৎসা করি না পারি কথা হই না পারি হস্ত আজ শরীরের মাঝে আই জনগণের হাতে চাই দি আই একটা বাঁচি বললাই আর পুজিয়ে একটা রক্ষাই বললাই ওনারা আরো যুদ্ধ পারে দুঃসহযোগিতা করন আর জীবন দান আবার রক্ষা করন আর 2020 সালের মাঝে ক্যান্সার হয়ে আর পাহাড় আগিয়ে আর পাইয়ান হাড়ি ফেলাই তো ওনারও এসব মাঝে ওনারও সাহায্য করছেন তো আই এখনো একখান রোগের মাঝে আক্রান্ত হই ওনারা আরেকটা করে সাহায্য করুন আর জীবন দান ওনারা রক্ষা করুন ওনারা চাইলে বাঁচি পাই যাও আর জীবন দান রক্ষা হইব ওনারা সব আর জন্য ওনারা রক্ষা করুন দর্শক, আপনারা দেখতেছেন এই আলী হোসেনের কান্নাকাটি। আসলে একটা মানুষ সুস্থ সবলভাবে কিন্তু বাঁচতে চায় এই পৃথিবীতে। এই আলী হোসেনও কিন্তু সেভাবে বাঁচতে চায়। এটাই তাকে বাঁচাতে পারবেন আপনারাই। তার যদি সুষ্ঠু চিকিৎসা যদি হয়, তাহলে সে আবারও তার জীবনটা সুন্দর জীবনটা ফিরিয়ে পাবে এমনটা আশা করা যায়। তো দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ২০ কোটি মানুষ আছে। এই ২০ কোটি মানুষ থেকে যদি একজনে ৳১ করে দিলেও যদি হয়, তাহলে ওর চিকিৎসাটা হয়ে যাবে। বেশি লাগতেছে না। হয়তো ২-৩ লক্ষ টাকার ভিতর তার পুরো চিকিৎসা খরচটা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো যদি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, যদি ভিডিওটা যদি ২০,০০০ মানুষও যদি দেখে থাকেন, আমার এই ভিডিওটা যদি ২০,০০০ মানুষও দেখে থাকেন, এই ২০,০০০ মানুষে যদি একজনে ৳২০ করে দিলে হলেও ভাই এ ৳১,০০,০০০ ৳২,০০,০০০ প্লাস হয়ে যাচ্ছে। আপনারা ৳১ পারেন, ৳২ পারেন, উনাকে একটু সহযোগিতা করবেন। আজকে আপনাদের একটা সহযোগিতাই হয়তো আলী হোসেনের জীবনটা রক্ষা পেতে পারে। আপনার
বিকাশ নাম্বার আছে, বিকাশ বা নগদ? জি আছে, বিকাশও আছে, নগদও আছে। আচ্ছা, বিকাশ নাম্বার কখন? 016 016 80 80 30 30 11 11 08 08। 016 আবার বলেন 016 80 30 80 30 11 11 08। 08। এটা কি বিকাশ? জি, বিকাশও এটা নগদও। আচ্ছা। দর্শক, একটা নাম্বার আপনারা ইতিমধ্যে আলী হোসেনের মুখ থেকেও শুনছেন, আর ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটি। আপনারা সরাসরি আলী হোসেনের সাথে যোগাযোগ করে এ আপনারা তাকে সহযোগিতা পাঠাতে পারেন। এমনকি সহযোগিতা যদি নাও যদি করতে পারেন, অন্ততপক্ষে একটা কল দিয়ে তার অবস্থা সম্পর্কে একটু জানেন, তাকে একটু আশ্বাস দেন, একটু ভরসা দেন। হ্যাঁ, যারা প্রবাসী ভাইয়েরা আছে, আপনাদের প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা চাইলে পারবেন আলী হোসেনের জীবনটা রক্ষা করতে, অ্যা এবং তার চিকিৎসা খরচটা মেটাতে। তো দর্শক, এটাই হচ্ছে আজকে এই আলী হোসেনের বাসা থেকে অ্যা সর্বশেষ খবর। এতক্ষণ আমি যুক্ত ছিলাম ওমর ফারুক বাপ্পি।